সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বেবি সুইটসের একটি রেসিপি শেয়ার করব। এই বেবি সুইটসগুলো জর্দা পোলাও এবং বিভিন্ন ডেজার্ট আইটেম সাজানোর জন্য প্রয়োজন হয়ে থাকে। আপনারা খুব সহজে আমার রেসিপি ফলো করে বাসাতেই এই বেবি সুইটস তৈরি করে নিতে পারবেন। একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আমি এখানে ডিপ্লোমাটা ব্যবহার করছি। ভালো মানের গুঁড়ো দুধ ব্যবহার করলেই মিষ্টির টেক্সচারটা ভালো আসে। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে সুজি, 1 টেবিল চামচ পরিমাণে ময়দা আর হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। সুজিটা আমি এখানে কাঁচাটাই ব্যবহার করছি, আর কাঁচাটাই ব্যবহার করতে হবে। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। আর এখানে বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটাও খুব বেশি ব্যবহার করা যাবে না, তাহলে মিষ্টিটা ফুলবে না। এখন আমি এর উপরে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাবেন যেন ঘিটা সম্পূর্ণভাবে মিশে যায়। এখন একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে দিয়ে মিষ্টির গ্লোটা তৈরি করে নেব। মিষ্টির গ্লোটা এমন হবে, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না, একটা আঠালো সামান্য নরম গ্লো তৈরি করে নিতে হবে। কারণ এটা 10 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে এর টেক্সচারটা চলে আসবে। মনে রাখবেন, এই মিষ্টির গোলাটার উপরেই আপনার পারফেক্টভাবে মিষ্টি তৈরিটা নির্ভর করছে। ঠিক 10 মিনিট পরে এই যে দেখুন, এটি বাইন্ডিংয়ে চলে আসছে। এখন এটাকে হাত দিয়ে নাড়া দিলে হাতে লেগে যাচ্ছে না। এখন 2 হাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এখন যেহেতু আমি বেবি সুইটস তৈরি করছি, তাই ছোট ছোট করে মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। একটু করে গোলা নিয়ে 2 হাতের মাঝখানে একটু চেপে চেপে এরকমভাবে তৈরি করতে হবে। খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলোর গায়ে কোনো ফাটা দাগ না থাকে, তাহলে মিষ্টিগুলো ফুলবে না। এরকম ফ্রেশভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আমি প্রথমে একটা মিষ্টি দিয়ে চেক করে নিলাম যে তেলের তাপমাত্রাটা ঠিক কীরকম হয়েছে। মিষ্টিগুলো দেওয়ার পরে দেখবেন হালকা একটু বুদবুদের মতো উঠছে। ঠিক সে অবস্থাতেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি তেলের গরমে দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মিষ্টিগুলো আপনা আপনি ফুলে তেলের উপরে ভেসে উঠবে। আমি এখনও কিন্তু নাড়া দিইনি। সবগুলো ভেসে ওঠার পরে আমি মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন হালকা একটু কালার চলে আসলে আমি কিছুটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি 2 কালারের মিষ্টি তৈরি করব, তাই এরখান থেকে আমি কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। বাকি মিষ্টিগুলো এখন আমি অনবরত নেড়ে চেড়ে কালচে করে ভেজে নিব। খুব বেশি কালচে করতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো সেরাই দেওয়ার পরে এটা ফুলবে না। এখন আমি কালচে করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো গরম অবস্থাতে শিরায় দেওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এমনভাবে শিরায় দিতে হবে যেন এটা গরমও না থাকে আবার ঠান্ডাও হয়ে না যায়। এখন আর একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। আমি মিষ্টির মধ্যে কোনো রকম শিরা রাখবো না, তবে আপনারা যদি চান একটু বেশি পরিমাণে শিরা রাখতে, তাহলে আরও হাফ কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে পানি বাড়িয়ে দিতে পারেন। এখন আমি 4টা ছোটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে চিনিটা গলে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে আসবে তখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু মিশিয়ে নিলাম শিরার সাথে। নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট মাঝারি আঁচে এটাকে রান্না করব। এর মাঝে আমি মিষ্টিগুলো কোনো রকম নাড়াচাড়া করব না, শুধু একটু করে
এর হাতলটা ধরে একটু করে ঝাঁকিয়ে দিব। ঠিক 15 মিনিট পরে মিষ্টিগুলো শিরাটাকে অনেকটাই টেনে নিয়েছে। এখন আমি আবারও একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি নাড়তে যাবেন না, এই অবস্থায় মিষ্টিগুলো অনেকটাই নরম তুলতুলে রয়েছে। হালকা একটু নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পুরো 5 ঘন্টা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এই 5 ঘন্টা আমি ঢাকনাটা কোনোভাবেই উঠাইনি। এখন 5 ঘন্টা পরে ঠিক দেখুন মিষ্টিগুলো সবগুলো শিরা টেনে নিয়েছে আর ফুলে কতটা দ্বিগুণ হয়েছে এবং সফট হয়েছে। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আমার বেবি সুইটসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।